আমরা ব্রডব্যান্ড চালু করছি। আমাদের কারফিউ মানে কিছুটা সময় শিথিল করে যাচ্ছে। পুলিশ সদস্য আহত হয়েছেন 1117 জন। এক বছর আগে 24 জুলাই ঢাকা শহরে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল ঠিকই, কিন্তু শহরের বাতাসে ছিল না কোনো স্বস্তি। রাজপথে সেদিন স্লোগান না থাকলেও ছিল নিঃশব্দে ছড়িয়ে পড়া মৃত্যু সংবাদ। সেদিন 4 ঘন্টার জন্য অফিস আদালত খুলে দেওয়া হয়, কিন্তু পত্রিকার পাতায়, হাসপাতালের বারান্দায় আর স্বজনদের মুখে শুধু একটাই শব্দ, মৃত্যু। সাংবাদিকেরা ঘুরে বেড়াচ্ছিলেন হাসপাতাল থেকে হাসপাতালে, কে কোথায় আছে, কে জীবিত আর কার নাম শুধু থেকে যাবে একটি তালিকায়, ছাড়িয়ে গেছে। সেদিন জানা যায় আন্দোলনে মৃত্যুর সংখ্যা 201 ছাড়িয়ে গেছে, যদিও তখনও অনেক মরদেহের হিসাব ছিল অধরা। অন্যদিকে নিখোঁজ থাকার 5 দিন পর চোখ বাঁধা অবস্থায় শহরের 2 প্রান্তে ফেলে যাওয়া হয় আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে। ফেসবুক পোস্টে তারা সেদিন লিখেছিলেন, জ্ঞান হারানোর ইনজেকশন দিয়ে বারবার তাদের অচেতন করে রাখা হয়েছিল, সঙ্গে ভয়াবহ মানসিক চাপ দেওয়া হয় স্টেটমেন্টে সই করাতে। আর তৃতীয় সমন্বয়ক রিফাত রশিদ আত্মগোপনে থাকায় বেঁচে যান গুম হাওয়া থেকে। তাদের ফিরে আসা আন্দোলনের এক পর্ব শেষ করলেও শুরু হয় প্রশ্নের এক নতুন অধ্যায়। কারা ছিল এই অপারেশনের পিছনে? রাজনৈতিক অঙ্গনে এদিন ছিল পরস্পর বিরোধী সুর। বিএনপি, বাম দল সহ বিরোধীরা দাবি তোলেন নিহতদের তালিকা প্রকাশ, বিচার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং কারফিউ প্রত্যাহার করতে হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকদের বৈঠকে উঠে আসে আরও গভীর প্রশ্ন, এই সহিংসতা কেন ঠেকানো গেল না? কেন গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও সরকার প্রস্তুত ছিল না? শেখ হাসিনা বলেছিলেন তিনি কারফিউ দিতে চাননি, দেশের গণতান্ত্রিক ধারাকে বজায় রাখতে চেয়েছিলেন। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে কারফিউ ছাড়া আর কোনো বিকল্প ছিল না। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন জানান, সহিংসতায় নিহত হয়েছে পুলিশের 3 জন সদস্য, আহত হয়েছে 1117 জন। এই ক্ষতি কেবল রাষ্ট্রীয় নয়, দেশের ইতিহাসেও এমন আঘাত আগে আসেনি। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসে এই দিনে। যুক্তরাজ্যের এমপি আফসানা বেগম হাউস অব কমন্সে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি মোশন উত্থাপন করেন। আন্দোলন তখন আর দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকে না, পৌঁছে যায় বিশ্বমঞ্চে। অন্যদিকে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন শোক জানায়, কারণ এই সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন একাধিক সাংবাদিক। আর তথ্য প্রযুক্তি খাতের বিপর্যয় স্থবির করে দিয়েছিল গোটা দেশকে। সপ্তাহ জুড়ে মোবাইল ডেটা বন্ধ থাকার পর 24 জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড। প্রতিমন্ত্রী পলক জানান, পর্যায়ক্রমে মোবাইল ডেটাও ফিরবে, যদিও ডিজিটাল বাংলাদেশের প্রাণ তখন ক্ষতবিক্ষত। 24 জুলাইয়ের দিনে ছিল না কোনো নতুন গুলির শব্দ, কিন্তু পুরনো ক্ষতের আওয়াজ ছিল তীব্র। নিখোঁজদের ফিরে আসা, প্রিয়জনের চিরবিদায় আর রাজনৈতিক ব্যাখ্যা খোঁজার দিন 24 জুলাই। দিনটি ইতিহাসের পাতায় রয়ে গেছে, একটি প্রজন্ম কি হারালো তার নীরব দলিল হয়ে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।